নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজ প্রতিবারের মতোই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি ভিন্ন স্বাদের ঘটনা। আশা করি ঘটনাটি শোনার পর আপনাদের ভালো লাগবে। জাপানের রাস্তায়, গলিতে এবং অন্ধকার কোণে লুকিয়ে থাকা রহস্যগুলোকে উন্মোচন করার সময় আমাদের সাথে জাপানি লোককাহিনী এবং শহুরে কিংবদন্তির ছায়ায় ডুব দিন। প্রতিহিংসা পরায়ণ আত্মা থেকে অভিশপ্ত বস্তু পর্যন্ত মেরুদণ্ড ঠান্ডা করা গল্পের মাধ্যমে একটি যাত্রায় আমাদের সাথে যোগ দিন। জাপানের ভয়ঙ্কর এবং আকর্ষণীয় কিংবদন্তি জগৎকে অন্বেষণ করার সাথে সাথে কৌতূহলী এবং আতঙ্কিত হওয়ার জন্য প্রস্তুত হন। এখনই সাবস্ক্রাইব করুন এবং অজানা এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে আমাদের সাথে যোগ দিন। কুচিসাকে ওনা, যিনি চেরা মুখের মহিলাও নামে পরিচিত, জাপানি শহুরে কিংবদন্তির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাকে বলা হয় একজন বিকৃত মহিলা যিনি তার মুখ লুকোনোর জন্য একটি সার্জিক্যাল মাস্ক পরেন, যা কান থেকে কানে কেটে ফেলা হয়েছে। কিংবদন্তি আছে যে তিনি সন্দেহভাজন শিকারদের কাছে যান, তাদের জিজ্ঞাসা করেন যে তারা মনে করেন যে তিনি সুন্দর কিনা। যদি তারা না বলে, সে তার বহন করা একজোড়া কাঁচি দিয়ে তাদের হত্যা করে, আর যদি তারা হ্যাঁ বলে, সে তার মুখোশ সরিয়ে ফেলে, তার বিকৃত মুখ প্রকাশ করে এবং আবার জিজ্ঞাসা করে। যদি তারা আবার হ্যাঁ উত্তর দেয়, সে তার মুখের সাথে সাদৃশ্য করার জন্য তাদের মুখও কেটে দেয়। যদি তারা না উত্তর দেয় বা চিৎকার করে, সে তাদের হত্যা করে। কুচিসাকে ওনার উৎপত্তি ভিন্ন ভিন্ন, কিন্তু গল্পে দাবি করা হয়েছে যে তিনি একজন প্রতিহিংসা পরায়ণ আত্মা ছিলেন। অন্যরা পরামর্শ দেয় যে তিনি একজন ঈর্ষান্বিত স্বামীর দ্বারা বা প্লাস্টিক সার্জারি পদ্ধতির দ্বারা বিকৃত হয়েছিলেন। তার উৎপত্তি নির্বিশেষে তিনি জাপানি ভৌতিক লোককাহিনীতে প্রধান হয়ে উঠেছেন এবং সাহিত্য এবং চলচ্চিত্রের অন্যান্য ধারাগুলিতে অসংখ্য অভিযোজন করার জন্য অনুপ্রাণিত করেছেন। কুচিসাকে ওনার গল্পটি বিকৃতকরণের কারণ প্রাথমিক ভয়, প্রতারণা এবং অপরিচিতদের সাথে মুখোমুখি হওয়ার অপ্রত্যাশিততার সাথে জড়িত। যদিও সে একটি কাল্পনিক চরিত্র, তবুও কুচিসাকে ওনার কিংবদন্তি জাপান এবং সারা বিশ্বের দর্শকদের বিমোহিত ও আতঙ্কিত করে চলেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর গল্পটি যদি না ভালো লেগে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ডিসলাইক বাটনে প্রেস করতে পারেন। তাহলে ভবিষ্যতে আরও কিছু ইমপ্রুভমেন্টের সাথে আমি গল্পগুলো প্রেজেন্টেশন করব। তবে যদি ভালো লাগে তাহলে নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।